কোনায় ওই আলোকে টার্গেট করে তিনি গেছেন, যে দেখেন ঝুপড়ি ঘর, একটা ছোটখাটো ঘর। এই ঘরের ভেতরে একজন লোক দাঁড়িয়ে আছে, কি যে ধবধবে সাদা, গায়ে পাঞ্জাবি, কি যে ধবধবে সাদা, চেহারা কি যে নুরানি, মনে হচ্ছে ইমাম সাহেব। হুজুর আপনি কি ইমাম? বলে হ্যাঁ আমি ইমাম সাহেব। আচ্ছা হুজুর, আমি একজন মুসাফির, এখানে আমার কোনো বাড়ি ঘর নেই, আমি যে আপনার মসজিদে একটা রাত কাটাতে চাই, থাকতে চাই। কই থাকবো হুজুর? এই জঙ্গলে, হিংস্র প্রাণীদের অভয়ারণ্য, আমাকে তো খেয়ে ফেলবে। আপনার মসজিদে আমাকে একটা রাত থাকতে দেন না হুজুর। ইমাম সাহেব মনে মনে কল্পনা করছে, মুসাফির মানুষ, অন্ধকার রাতে তাকে যদি থাকতে দেয় সে কি না কি করে ফেলে, সে কি না কি করে ফেলে। আরে চেনা জানা মানুষকে অনেক ক্ষেত্রে কাছাকাছি রাখলে সেও 2 নম্বরই করে বসে, কথা কয় না। এমন ঘটনা, এমন গল্পের তো অভাব নাই। চিনি না জানি না, অচেনা মানুষ, তাকে আমি রাতে থাকতে দেবো? আবার মসজিদের ভেতরে, মসজিদের যে টুকিটাকি সামানা, একটা লাইট, একটা ঘড়ি অথবা ঝাড়ু, এই টুকিটাকি সামানা, এগুলো যদি নিয়ে এসে ভেঙে যায় আমি কি জবাব দেব? এই সমস্ত কল্পনা মনে মনে করছে ইমাম সাহেব। আবার কল্পনা করছে, যদি আমি তাকে একটা রাত থাকতে দেই, রাতের বেলায় ঘুমিয়ে একটু পরে যদি আমার কাছে খাবার চায়, একটু পরে বলবে হুজুর যেহেতু থাকতে দিয়েছেন আমাকে খাবারটাও দেন। ইমাম সাহেব মনে মনে কল্পনা করছে, যদি থাকতে দেয় খাবার কোত্থেকে দিব? আরে এই বেচারা মুসাফির ইমাম সাহেবের চেহারা দেখে বুঝতে পেরেছে ইমাম সাহেব তাকে নিয়ে ডিপ্রেশন, তাকে নিয়ে দুশ্চিন্তা, তাকে নিয়ে টেনশন, যে কেন দেবে থাকতে, আবার খাবার দেবে কোত্থেকে। মানুষের চেহারা দেখে অনেক সময় দুশ্চিন্তা বোঝা যায়, কথা কয় না। মানে চেহারা দেখে অনেক সময় বোঝা যায় তার মারাত্মক দুশ্চিন্তা ভিতরে করতেছে, কথা কন না। এটারই গ্রামের মানুষ কয় যে আমি চেহারা দেখা বাপের নাম কইতে পারি, কথা বলেন না। তো একবার জিগান, আরেক গ্রামে যায় জিগান, বলো আমার বাপের নাম কি? বাপের নাম পারবে না। এর মানে হলো যে চেহারা দেখে অনেক সময় ভেতরে যে একটা দুশ্চিন্তা ঘুরতেছে অথবা সুচিন্তা ঘুরতেছে ওটা বোঝা যায়। ইমাম সাহেবকে মুসাফির কয়, হুজুর আপনি আমাকে খালি থাকতে দেন, আল্লাহর সাথে, আল্লাহর নামে কসম করলাম আমি কোনো দুর্ঘটনা ঘটাবো না, আমাকে আপনি এইটুকু বিশ্বাস করতে পারেন ইমানদার হিসেবে, আর আমাকে যদি থাকতে দেন আপনার কাছে আমি কোনো খাবারও চাবো না। এই কথা যখন ক্লিয়ার কাট বলেছে, ইমাম সাহেব কয় ঠিক আছে, যদি খাবারের কোনো জিম্মাদারি না থাকে তাইলে তুমি থাকতে পারো। এবার বেচারা মসজিদে শুয়ে যাবে, শোয়ার আগে ইমাম সাহেবকে জিগায় চুপি চুপি, হুজুর আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, যদি মাইন্ড না করেন। ইমাম সাহেব কয় বলো বাবা, কি বলবে? বলে হুজুর আপনি যে এই মসজিদে থাকেন, জঙ্গলের মসজিদ, আশপাশে গ্রাম নাই, মহল্লা নাই, আপনার খাবার কোত্থেকে আসে? আচ্ছা আপনারাই বিবেচনা করেন, না হয় আমি আপনার কাছেই রাখলাম এই বিবেচনা করার দায়িত্ব। মসজিদের আশপাশে যদি গ্রাম না থাকে, মহল্লা না থাকে, পঞ্চায়েত না থাকে, ইমাম সাহেবের খানার ব্যবস্থা কি সহজ না কঠিন? পঞ্চায়েত থাকলেই কঠিন, কথা কয় না। আরে ঘরদোর থাকলেই কঠিন অনেক সময়। এখন ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, হুজুর আপনি খান কোত্থেকে? এটা জানতে যে আমার মনটা চাচ্ছে। ইমাম সাহেব, হুজুর আপনি মাইন্ড করবেন না, আপনার খাবার কোত্থেকে আসে? ইমাম সাহেব কয় শোনো বাবা, আমি যে এই মসজিদে আছি আজকে 40 বছর। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আজকে কত বছর? 40 হইতে তো 2টা 20 লাগে, কথা কয় না। কয়টা 20? 20 প্লাস 20। ইমাম সাহেব কয় শোনো বাবা, আমার প্রথম 20 বছর খাবারের সিস্টেম ছিল একরকম, আর নেক্সট 20 বছর খাবারের সিস্টেম আর একরকম। মুসাফির কয় হুজুর এটা কেমন? ইমাম সাহেব কয় প্রথম 20 বছর জঙ্গলে আমি কাঠ কাটতাম, কাঠুরি কাঠ কেটে ওটাকে গাঁটটি বেঁধে মাথায় করে বাজারে যেতাম, অনেক দূর হেঁটে হেঁটে বিক্রি করে 2টা রুটি আর একটু ডালের ব্যবস্থা হতো, ওটা দিয়ে আমার প্রথম 20 বছর কেটেছে। আর এখন যে 20 বছর আমি 2 রাকাত নামাজ পড়ি শেষ রাতে, আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ তাআলা মসজিদের ছাদ ফাঁকা করে আমাকে আটার রুটি আর বুটের ডাল পাঠায় দেয়। জোরে কইবেন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব কামেল, কথা কয় না। ইমাম সাহেব কি? জোরে কন না। আমাদের দেশে মানুষ কামেল বলতে কি মনে করে জানেন? আজগুবি কিছু দেখাইতে বললে মনে করে কামেল, কথা কয় না।
অমুকের নাম তমুকের নাম, আমি নাম বলতে চাই না, আশপাশে এরকম লোক অভাব নাই, কেউ জিন্দা আবার কেউ মুর্দা। ওরা নাকি কামেল ছিল, আজগুবি কথা আজগুবি কাজ এরা দেখাইতো জনগণকে, এটা নাকি কামেল। আমার প্রিয় নবী বলছেন, ইদা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মা, যদি কাউকে দেখো সে পানির উপর হাঁটে, ওয়া ইয়াতিরু আলাল হাওয়া, বাতাসের উপর সাঁতরায়, পানির উপর হাঁটে বাতাসের উপর সাঁতরায়, ফালা তুসাদ্দিকু, নবী কয় এটা বললো না যে লোকটা তো বড় কামেল। আমি যদি দেখি, আপনি যদি দেখেন সাগরের উপর দিয়ে হাঁটতেছে, চিৎকার করে বলবেন দেখছো কত বড় কামেল, শাহজালাল মুজাররদে ইয়ামানের চেয়ে কম না, শাহপরানের কম না, শাহ মাকদুমের কম না। আবার যদি দেখেন কাউকে বাতাসের উপর সাঁতরাইতেছে, তখনও আমরা বলি বড় কামেল। নবী কয় না, পানির উপর হাঁটলেও কামেল না, বাতাসে সাঁতরাইলেও কামেল না, হাত্তা তুহরিজু আমরা ইলাল কিতাবে ওয়াস সুন্নাহ, তালাশ করে দেখো তার লাইফ স্টাইল কোরআনের সাথে মিলে কিনা, সুন্নতে রাসূলের সাথে মিলে কিনা। এই যেরকম ঠিক কিনা? আমরা কামেল খুঁজি কই? অমুক বাড়ি অমুক বাড়ি বলে পাগল ভালো করে আলা কথা কয় না। অমুক বাড়ির লোক নাম আছে ইত্যাদি ইত্যাদি নাম, জীবিত আছে মৃত আছে, ওরে আমরা মনে করি কামেল। অথচ খুঁজলে দেখা যায় নামাজ পড়ে না এক ওয়াক্ত, আর রীতিমতো গাঞ্জা খায় 5 ওয়াক্ত। নামাজ কালামের ধার ধারে না, পুরা বডি জুড়ে পচা দুর্গন্ধময় গাঞ্জার